সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। সবাইকে গুড মর্নিং। আর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি একটু পরে বলছি, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো এবার বলি গাইজ যে আমরা কোথায় যাচ্ছিলাম জানো? আমরা আজ পার্লার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম এত সকাল সকাল। তো আজ আমি একা যাইনি, আমার সাথে যাচ্ছিল পয়া দিদি। মেনলি পয়া দিদির জন্যই বেড়ানো। পয়া দিদি বলতে ভালো নাম পুষ্পিতা, বাট আমি ছোটবেলা থেকে ওকে পয়া দিদি বলেই ডাকি ভালোবেসে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম এই কারণেই পার্লার যাওয়ার জন্য, কারণ বিয়ে বাড়ি লেগেছে গাইজ। আর মোটেও ভেবো না যে আমি বিয়ে করছি, আসলে বিয়েটা হচ্ছে পয়া দিদিরই। তো তার জন্যই আমরা সকাল সকাল পার্লারে চলে গেছিলাম। আর আমরা গেছিলাম সিন্ড্রেলা পার্লারে, কারণ পয়া দিদির নখ খুব ছোট ছোট। তো ও করাতে গেছিল নেলস, ফেসিয়াল আর আইব্রো, এইগুলোই। সত্যি বলতে কি জানো তো, আমি কোনোদিন সিন্ড্রেলাতে যাইনি। পয়া দিদির জন্যই এই প্রথম আমি সিন্ড্রেলাতে গেলাম। তো দিদির ব্যবহার সত্যি বলছি অনেক ভালো, অনেক ফ্র্যাঙ্কলি, আর খুব ভালো মানে কাজ করে দিদি। তো তোমরা যদি চাও দিদির সাথে তো কন্ট্যাক্ট করতেই পারো। আর সত্যি বলতে কি জানো তো, নেলস নিয়ে না আমার কোনো আইডিয়া ছিল না যে নেল এক্সটেনশন করতে গেলে কতক্ষণ টাইম লাগে বা কিছু। তো ওখানে যাওয়ার পর মানে এত বোর হচ্ছিলাম, কারণ অনেক 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 টাইম লাগছিল। আর একভাবে বসে থেকে থেকে আমি তো বোর হয়ে যাচ্ছিলাম। তো মিররের সামনে একটু ঢং ঢং করছিলাম, তারপরে পয়া দিদির কাছে জানছিলাম যে ওর কেমন ফিলিংস হচ্ছে, কারণ পয়া দিদির নখ রাখে, মানে যদি নখ একটু বড় হয় সেটাও ও দাঁতে করে কেটে কেটে ছোট করে দেয়। আর এইদিকে দেখো, একটু আগেই বলছিলাম না যে অনেকক্ষণ টাইম লাগে। তো আমরা এসেছিলাম 9টার সময়, আর এখন বাজছিল 11:15। তো তখনও দেখো কমপ্লিট হয়নি, সবে নেলসে কালার গুলো দিচ্ছিল। তো তারপর জানো তো হঠাৎ করে বাইরে কিছু আওয়াজ শুনতে পেলাম, আর বেরিয়ে দেখলাম মিছিল যাচ্ছিল। আর পরে জানতে পারি তো সাই বাবার জন্মদিন ছিল, সেই জন্য ওই মিছিলগুলো যাচ্ছিল। তো যাই হোক, বাইরে বেরিয়ে কিছু লাভ হোক আর নাই হোক, আমি কিন্তু বেশ একটা চকলেট পেয়ে গেছিলাম। অনেকক্ষণ খালি মুখে বসেছিলাম, তো চকলেটটাই খেয়ে নিলাম। তো আমরা অনেক গল্প করছিলাম এর মাঝে মাঝে, আর এই করতে করতে নেলস কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমরা চলে গেছিলাম আবার আরেকটা পার্লারে। তো প্রথমেই তো নেল এক্সটেনশন করতে ঢুকেছিল, আর নেল এক্সটেনশন করে এখন আমরা এসেছি মানে ফেসিয়াল করতে। মানে আমি করবো না, মানে পয়া দিদি করবে। তো চলো দেখতে থাকো। করিনি কি বলবো, ওটা তুতো নয় আর পিঙ্ক গোলাপি হলো, এই তো ব্লুও নয়, ময়ূরকণ্ঠী কালার। হ্যাঁ, ময়ূর টাইপের দিয়ে, ওই জন্য। তো আজ থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু হচ্ছে, মানে বিয়ে বাড়ির প্রিপারেশন শুরু হচ্ছে। তো আজকে এসেছিলাম পার্লারে, এই যে দেখতে পাচ্ছ ডিটাইন করে বসে আছে। তো তোমার এক্সপিরিয়েন্স কি বলো? প্রচন্ড আমার মুখটা জ্বালা করছে মুখটা। তোমার ভয়েসটা শোনাই যাবে না, তুমি এত আস্তে কথা বলছো। কালকে কি? কালকে আইবুড়ো ভাত, পরশু হবে বিয়ে। তারপরে এখন পয়া দিদি ভিতরে ডিটাইন করে বসে আছে। তো সকালের দিকে অনেকক্ষণ যেহেতু বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। মাও ফোন করেছিল, খিদে পেয়ে গেছে। তো দোকানের দিকে গিয়ে বিস্কিট আর কিছু কিনি, দেখি। চলো। হবে না তাহলে একটা হচ্ছে এই কুরকুরেটা আমি বাইরে থেকে নিচ্ছি, এইটা। আর হচ্ছে তুমি আর একটা তাহলে ইয়ে দিয়ে দাও, আর একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দাও। কুরকুরে একটা কাটো। এতক্ষণে বেরিয়েছে, অ্যাট লাস্ট হয়ে গেছে। কোটা বাজছে জানো? সকাল 9টার সময় বেরিয়েছে, সবশেষ আমাদের লাস্টে। এখন এই মাত্র ঘুরে ঘর আসছি। তো বেরিয়েছিলাম সকাল 9টার সময়, আর এখন 2টো বাজছে। তো
ঘরে যাই। তো গাইজ এখন সন্ধ্যাবেলায় আবার পয়দিদিদের বাড়িতে যাচ্ছি। দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠতেও পারছিলাম না, এত ঘুরে ঘুমাচ্ছিলাম। এখন যাচ্ছি মেহেন্দি করার জন্য। আমি 2 হাত মেহেন্দি করে দেব, আমাকেই মেহেন্দি করে দিতে বলেছে। আর রাতে আজকে আমার এখানে খাওয়া দাওয়াও আছে, তো দেখি কিরকম মেহেন্দি করা যায়। আর 2 হাতে মেহেন্দি মানে অনেকক্ষণ টাইম লাগবে, তাই অনেকক্ষণ আগে থেকে এসছি। আর তো চলো দেখতে থাকো। তো তারপর মেহেন্দি করতে বসার সময় দেখো পয়দিদি গান বাজছিল, কারণ গান ছাড়া মেহেন্দি তো ঠিক মতো জমতোই না। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। তো ঠিক আছে, আজ ভিডিওটা এই অবধি। এখন অনেকটা মেহেন্দি করা বাকি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা।